love goes, there is also misery. It's no mystery. And you and I, we got his. নামতে তো খুব মজা লাগছিল, এতটা উঠে এসেছি, এখনো এতটা পথ বাকি, ওইখানে আমাদের উঠতে হবে সামিট পয়েন্ট। ইপসিতা একদম ফাটাফাটি গেছে, আজকে আমি পাচ্ছি না, আমাকে নিয়ে চল। আর আর নেই আমার, অবস্থা খারাপ পুরো উঠতে গিয়ে, একদম খাড়া নিচে। আমরা চলে এসেছি রিংচিংপং মনেস্ট্রি। ওখানে যেটা ছিল ওটা তো আছে, কিন্তু মেন হলো এইটাই বলছে সবাই। তো এখানে চলে এসেছি। সোম নিচে দেখো, এই যে ওখানে বাইক রাখছে। আর এখান থেকে ভিউটা তোমরা বুঝতে পারছো কিনা জানি না, শুধু দেখো, মানে মেঘে প্রত্যেকটা পাহাড় ঢেকে গেছে, পাহাড়ে খাজে খাজে পুরো মেঘগুলো। আগে কি সুন্দর মানে পাহাড়গুলো দেখা যাচ্ছিল স্পষ্টভাবে, বাট এখন ঢেকে গেছে। এটারও কিন্তু একটা আলাদা মজা, এত ভালো লাগছে। এই দেখো কি দারুণ লাগছে, দেখো, উফ দারুণ। আর এই যে এটা হলো মনেস্ট্রির গেট, আর এই রাস্তাটা দিয়ে যাওয়া। তো সোম তো ঘুরে ওখান দিয়ে গেছে, আমি আর এখন এতটা ঘুরবো না, আমি এখন এখান দিয়ে নেমে যাচ্ছি। ইয়েস বেবি। চলো। কিরে, অসাধারণ, সত্যি অসাধারণ। ওপর থেকে আরো ভালো লাগছে, ওখানটা থেকে যখন দেখাচ্ছিলাম। আর এই যে সরাসরি দেখো, এই যে মনেস্ট্রিটা, এই দেখো। তো আমরা এখন এটাতেই যাব। সোম চলছে আগে আগে। আজকে আমরা কি কেস করেছি দুজনে বল? সোম খুব ভাবছিল যে, জানো তো, সে ব্লগে বলবো ইপসিতা তুই যা করেছিস, বলতে বলতে সেম কাজও করেছে। কেসটা কি হয়েছে শোনো, আমরা যখন যাচ্ছিলাম তো তখন একটা এরকম জিজ্ঞেস করতে করতে যাচ্ছি, ওই ফার্মটা খুঁজে পাওয়াটা একটু ডিফিকাল্ট ছিল। তো একটা জায়গায় দাঁড়িয়েছি, সোম আয় একটু, তো একটা জায়গায় দাঁড়িয়েছি, ধর এটা, এরকম দাঁড়িয়ে জিজ্ঞেস করছি। তো একটা লোক খুব সুন্দর করে আমাদের বুঝিয়ে দিয়েছে যে এখানে এখানে এখানে। তো তারপর আমরা অনেকটা গেছি, এবার দেখে যখন আমরা ব্যাক করছি, তার বেশ মানে কিছুটা আসার পরেই ওরকমই আর একটা দোকান টাইপের আছে, ওখানে এরকম দুটো লোক বসেছিল। তার মধ্যে একটা লোককে না আমার ওই লোকটার মতো মনে হয়েছে, মানে মনে হচ্ছে সেম ওই লোকটা। তা আমি ওই লোকটাকে বলছি ঠিক হ্যাঁ দেখ লিয়া ঘুম লিয়া। এবার ওই লোকটা আরে দেখ লিয়া ফরম দেখ লিয়া। তারপরে কিছুক্ষণ মধ্যে আমার খেয়াল পড়লো, সোম বলছে কাকে বলছিস? আমি বলছি আরে উনি। সোম বলছে আরে ওটা তো অনেক আগে ছিল, তুই কাকে বলছি? আর লোকটা এরকম, আমার এত হাসি পেয়েছে, আর ও খুব হাসছে আমার পেছনে। হ্যাঁ বলছে কি মানে তোকে কিছু বলার, এরকম করতে করতে আলটিমেট যেই জায়গাটায় লোকটা বলেছিল, লোক ওই জায়গাটায় আমরা এসেছি। লোকটা এই দিকে দাঁড়িয়ে আছে, আর উল্টো দিকে দুটো ছেলে দাঁড়িয়ে আছে। সব উল্টো দিকে ছেলেগুলোকে বলছে দাও ভাইয়া দেখ। ওই ছেলেগুলো আমাকে ওরকম বলছে হ্যাঁ কেয়া এগুলো যে দেখেছিস আমার পেছনে লাগলে সেম জিনিস হবে। তো লোকটা পাশেই ছিল, তারপর আমরা বললাম, আমি ওকে ঘুরিয়ে বলছি আরে না দেখি। তাও আমার লোকটা তো অনেকটা দেখতে সিমিলার ছিল, মানে টুইন্স টুইন্স। না আমারটাও ছিল, আমারটাও ছিল একদমই না, ওটা তোরটা তো একদম বাচ্চা ইয়াং ছিল। চল এবার, ও ঠিক আছে চল চল। এই চলে এসছে এখানটায়, দেখি এটা এবার। তো আমরা দেখো চলে এসেছি মনস্ট্রির কাছে। এটা মনে হয় কোনো স্কুল একটা। হোস্টেল টাইপের, হ্যাঁ কোনো হোস্টেল টাইপের। এখানে ডাইনিং হল, এটা যেখানে ঢুকছে এই জায়গাটায়। হ্যাঁ সবাই কি ভালো লাগছে না, পরপর থালা নিয়ে আসছে। হোস্টেল, এটা হোস্টেলই হবে এটা। ভালো লাগছে, বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করছে, আর পেছনে ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর লাগছে, পুরো কাম নিস্তব্ধ একটা পরিবেশ।
জায়গায় চলে এসেছি। ইপসিতা চলে গেছে ইপসিতা কাজ করতে। হ্যাঁ, কিন্তু মেইন গেটটা বন্ধ আছে এখন। এই যে এটা মনস্ট্রি গেটটা বন্ধ আছে, ছোট্ট মনস্ট্রি। হ্যাঁ দারুণ লাগছে পেছনটা। তুই মোবাইলটা ঢুকিয়ে দে, গেলে দেখতে পাবে সবাই। এই দেখো আমরা ভেতরটা কভার করে নিলাম একদম। With the memories like a symphony, and you and I, we got history, yeah. And when you're alone, do you say my name or you say her name? Yeah. My love, it grows with the memories like a symphony, and you and I, we got history. দেখো একদম মনেস্ট্রির পেছনটাতে আছি। তো এটা তো সোম বোধহয় দেখিয়েছে তোমাদেরকে, বাট আমি মেনলি দেখাতে চাইছি এই জায়গাটা এত ভালো লাগছে। জানি না কতটা ক্যামেরা জাস্টিস করতে পারছে, বাট খালি চোখে আমরা এখানে বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, তাই না বল সোম? একদম বলতে সোম ওটাই বলছে যে বৃষ্টির পরে যে মানে এত সুন্দর হয়ে যায়, এই ওয়েদারটা কিন্তু দারুণ লাগে। দেখো এগুলো কিন্তু মানে পাহাড়ের খাজে খাজে সমস্ত মেঘ জমে রয়েছে। কি ভালো যে লাগছে এই জায়গাটা। আর এইগুলো যে দেখছো, এগুলো কিন্তু সমস্ত ওদের হোস্টেলের রুমগুলো আছে। আর এটা একদম মনেস্ট্রির পেছন দিকটা, দারুণ। থ্যাংক ইউ রিনচেনপং মনস্ট্রি আমাদেরকে এত সুন্দর ভিউ দেওয়ার জন্য। ইপসিতা ও ভিউটা কি, এদিকে দেখো ভিউটা। এটা কি বলতো, এটা এক্সাইটমেন্ট আলাদা। দেখো কাঞ্চনজঙ্ঘা অনেক আমরা এক্সপেক্টই করিনি, রকম ভাবে আমরা দেখেছি, বাট এবার যখন করতে এক্সপেক্টই করিনি। আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে আসিনি। সাডেন একটা আমরা ফটো তুলতে তুলতে সোম হঠাৎ করে ওই দেখা যাচ্ছে, মানে এইটার একটা আলাদাই মজা। লটারির টিকিট কাটবি নাকি? হ্যাঁ, কাটলে জিতেও যেতে পারি। এই দেখো কাঞ্চনজঙ্ঘা পুরো পুরো ইয়েটা বোঝা যাচ্ছে, তোমাকে জুম করে দেখাচ্ছে। মোটামুটি অনেকটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, আর ওয়েস্ট সিকিম থেকে কি বলতো আরো ক্লিয়ারলি দেখা যায়। হ্যাঁ, এর জন্য পেলিং থেকে অনেক কাছে, মানে দার্জিলিং থেকে যেটা দেখা যায় খালি চোখেই এত ভালো দেখা যায়। খালি সত্যি মানে জুম করার দরকার পড়ছে না, এমনি অসাধারণ লাগছে। হ্যাঁ হ্যাঁ ঠিক, এইটা হচ্ছে মাথাটা, ঠিক এটা মাথাটা। হ্যাঁ বডিটা ওটা, ঠিক ঠিক এটা মাথাটা। তোর এদিকে তো পাটা আছে, তো পান্ডিমের ইয়ে, পান্ডিম দেখা যাচ্ছে না প্রপারলি। হ্যাঁ একটু আগে অবধি দেখা যাচ্ছিল, এখন মেঘটা চলে এলো। তোমরা খালি দেখো এটা, মানে অসাধারণ লাইফ সীতা। আমাদের জানি যাই হোক না কেন এবার, বাট মুখ করে তাকিয়েছে আমাদের কাঞ্চনজঙ্ঘা। সিরিয়াসলি যতক্ষণ ক্যামেরা রেখে ততক্ষণ মনে হয় ভালো লাগছে। জুম করে দেখাই, এটা মাথাটা, এটা অসাধারণ। হোটেলে চলে এসেছি আমরা, ওষুধ খাচ্ছে। আর এদিকে আমাদের মাস্টার ক্লাস ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা, যদিও আবছা দেখা যাচ্ছে, তাও দেখাতে যাচ্ছে এই ওয়েদারে, মানে এখনো ক্লিয়ারই আছে এখনো। হ্যাঁ মানে এই বাজে ওয়েদারে কাঞ্চনজঙ্ঘা দেখা মানে বিশাল লাকি, বিশাল, মানে অ্যাটলিস্ট এই ব্যাপারে, বলছি না সব ব্যাপারে, বাট এই ব্যাপারে।
তো এই দেখো সোম আজকে ফার্স্ট টাইম ইলেকট্রিক কেটেলে চা বানিয়েছে। কফি খাইয়েছে এর আগে আমাকে, বাট চাটা ও ভয় পেত, ও বলছে ও ভয় পেত বানায়নি কতটা। হ্যাঁ মানে কতটা কি টি ব্যাগটা কতক্ষণ চুবাবে, কতক্ষণ মানে কতটা কি ওটাই বুঝতে পারতো না। আর ইলেকট্রিক কেটেলের মানে হ্যান্ডেলটা ধরতেও ভয় পাচ্ছে, বলছে এটা গরম হয় না, বলছি না হয় না। বাট চা করে খাওয়াচ্ছে এবং যথেষ্ট ভালো হয়েছে, আমি খেলাম চাটা। তো আমরা এই জাস্ট রুমে এলাম, মানে সোম তো কিছুতেই আসতেই চাইছে না, বাট আমিই বললাম যে না এবার চল, 6:30 বেশি বাজে এখন প্রায়। বললাম না এবার একটু চা খাই, মাথাটাও ব্যথা ব্যথা করছে। হ্যাঁ হ্যাঁ, ওখানেও টাইম ল্যাপস করছে। তো আমি বললাম যে এক্ষুনি আমরা বসেছিলাম, আস্তে আস্তে পুরো দিনের আলোটা নিভে আস্তে আস্তে ওখানে মানে লাইটগুলো জ্বলছিল একটু একটু করে, ওটা আমরা দেখে এসেছি। তো আরও অন্ধকার হলে আলো ভালো বোঝা যাবে। তো সেটাই সোম বলছে যে এখন অনেকটা লাইটই জ্বলে গেছে। তো যাই হোক চা খাচ্ছি। এবার সোমকে বলছিলাম যে আমি এখানে তুই এত কিছু করছিস, তো আমি আজকে একটু স্ন্যাক্স কিছু অর্ডার কর, তো আমি খাওয়াবো, ট্রিট দেবো। তো দেখা যাক কিছু করে কি না। বলছে পেটটা ভর্তি ভর্তিও আছে, তো দেখা যাক যদি কিছু অর্ডার করি তো করবো, আগে চাটা খাই। আর আমি ওকে ওটাই বলছিলাম, মানে এখানে এত ভালো লাগছে, দেখো যেখানে ছিলাম সেখানটাও সুন্দর ছিল আর এখানটাও এত ভালো লাগছে। ওকে বলছি 2 দিন মানে জাস্ট কম পড়ে যাচ্ছে, মানে আরও যদি একটা দিন থাকতে পারতাম ভালো হতো। বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, আবার আসা হবে খুব, মানে তাড়াতাড়ি চেষ্টা করবো আবার আসার। এটা তো পুরো সাডেন প্ল্যান হলো, বেশ ভালো লাগছে, আসামটি এনজয় করছি। থ্যাংক ইউ প্রথমেই বলি তোকে এই জিনিসটা অর্ডার করার জন্য, ফর মি, ফর আস। আমি বলছিলাম যে তুই তো অনেক কিছু করছিস, আমারও একটু কিছু খাওয়ানো উচিত। তো আমরা এখন তাওয়া ফিশ অর্ডার করেছি। তো অ্যাকচুয়ালি আরেকটা ডিশও অর্ডার করার ইচ্ছা আছে সোমের, বাট সোমি বললো আগে একটা অর্ডার করি, দেখি এখানে কিরকম কি। টাইম প্রচুর লাগাচ্ছে, তোর জন্য অর্ডার করা যাবে না। অর্ডার করেছি 40 মিনিট হয়ে গেল, 40 মিনিট বাদে দিল। সোম বলছিল যে আগে একটা খেয়ে দেখবো কিরকম কি, সেই বুঝে সেকেন্ডটা অর্ডার করবো। দেখা যাক। এটা হচ্ছে আমাদের আইটেম। পুরো লঙ্কার গুঁড়ো মাখিয়ে দিয়েছে পেঁয়াজটাতে। কেবল কেমন খাবো তারা। দারুণ। পরে বুঝিস নাকি টেস্টটা? হ্যাঁ মুখে নেবো, একটু ফিল করবো তবে তো, তোর মতো নাকি মুখে দিয়ে গিয়ে। তো এখন আমরা একটু এনজয় করি এটাতে, তো তোমার সঙ্গে আবার পরে আবার ডিনারে, তাই তো? চলো টাটা। এইসব খাওয়ার জিনিস না জাস্ট সেকেন্ডে উড়ে যায়, বুঝলে তো, মানে একটা প্লেটে পোষায় না, সত্যি কথা বলতে 2টো প্লেট হলে ঠিক। এবার আমরা ভেবেছিলাম যে এটা একটা ট্রাই করবো, আরেকটা এখানে দেখেছিলাম ফিশ মশালা ফ্রাই সামথিং, ওটা ট্রাই করার ইচ্ছা ছিল, কিন্তু একটাই এত লেট করে ফেলেছে। আর একবার টেস্ট না করে সোম বলছিল কিরকম এখানে হবে না হবে, মাছের আইটেম যেহেতু, তো একটা দেখে নিয়ে আরেকটা অর্ডার দেবো। তো অলরেডি তো 40-45 মিনিট লাগিয়ে দিল একটা দিতে, এখন আর অর্ডার করে কোনো লাভ নেই, কারণ ওদের 7:30টার মধ্যে আবার ডিনারটাও বলে দিতে হয়। হ্যাঁ তুমি লেটে নিতে পারো, কিন্তু কী খাবে সেটা বলে দিতে হবে। জাস্ট মানে আমি আর সোম ওটাই বলছি যে কি মানে সেকেন্ডের মধ্যে দুজনে খেয়ে নিলাম, মানে কিছু ফিলই যেন হচ্ছে না। আর সোম একটু এখন নিচেই গেছে, ও বললো একটু আশেপাশটা একটু হাঁটবে, ওর তো রুমে ভালো লাগে না। তো আমি ঠিক আছে হেঁটে আয়। ডিনার আমরা অর্ডার করে দিয়েছি, তো এখন ভাবছি একটু বাইরেটা তোমাদের দেখাই। তোমাদের তো আজকে রাতের বাইরেটা দেখানো হয়নি, আমার ক্যামেরায় যদিও তোমরা অত ভালো বুঝবে না, সোমেরটায় খুব বেশি ভালো বোঝা যায়, তো মানে আলো ওরটায় আরও ভালোভাবে বোঝা যাবে। দেখো এই যে পাহাড়ে সমস্ত আলোগুলো জ্বলছে, কি ভালো লাগছে। বাইরে বসে তো থাকতে ইচ্ছা করছে ঠিকই, বাট এবার আর শরীর দিচ্ছে না, মানে খুব টায়ার্ড লাগছে এবার, কারণ মানে বুঝতেই পারছো প্রপার জার্নি তো যাচ্ছে, হেক্টিক যাচ্ছে ব্যাপারটা। আর মানে কালকেও আমাদের অনেকটা সকালে বেরোনো, এরকম না যে মানে ঠিক আছে আজকে করছি কালকে একটু লেট করে উঠলাম, তা হবে না। কালকে আমাদের সকালবেলা 8টার মধ্যে বেরিয়ে যেতে হবে, তো বুঝতেই পারছো 7টার মধ্যে তো উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি ফেডি হয়ে যেতে হবে। তো এমন না যে মানে আর কালকে সকালে উঠবো দেখে যে রাতে মানে তাড়াতাড়ি ঘুম চলে আসবে, সেটা তো না, রাতে ঘুম আস্তে আস্তে লেটই হয়, আমার তো লেট হয়, সোমেরও লেটই হয়। তো
টায়ার্ড লাগছে প্রচণ্ড। দেখো আমার মেকআপ টেকআপও কিচ্ছু তোলা হয়নি, বাট এতক্ষণ বাইরেই বেশি ম্যাক্সিমাম টাইমটা আমরা কাটাচ্ছিলাম। এবার একটু ফাইনাল রুমে এসে রিল্যাক্স করছি। তো এখন আর কিছু করবো না, সোম বেরিয়েছে, সোম আসুক, ভাবছি একবারে ডিনার করে নিয়ে করব, অথবা সোম এলে তারপর কালকে কি পরে যাবো না যাবো আজকে রাতেই বার করে রাখলে বেটার হয়। তো এমনি ওয়ার্ড্রপে সব কিছু রেখে দিয়েছি, তো রাত্রেবেলা সব কিছু গুছিয়ে রাখলে সকালে উঠে একটু সুবিধা হয়। আর তারপরে একবারে রাত্রেবেলায় মেকআপটা তুলবো। এখন আর মানে এনার্জি লাগছে না, ওখান থেকে নেবো যে ওগুলো আর ইচ্ছা করছে না। তো এই আর কি, এই যতক্ষণ না সময় একটু রিল্যাক্স করি, একটু মোবাইল টোবাইল ঘাঁটি, তারপরে মাদেরও আবার ফোন করার ব্যাপার আছে। তো তারপরে দেখা যাক। আর কালকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা কালকে সকালে তোমাদেরকে বলবো, আজকে বলছি না, কালকে আবার বলবো তোমাদেরকে, কারণ ওটা হয়তো কালকে একটা নিউ ব্লগ ওইভাবে শুরু হবে। তো কালকেই তোমাদেরকে সব ডিটেলিংয়ে বলে দেবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। এখন দেখো খুশি খুশি লাগছে, খুশি খুশি আমার থেকে বেশি ইপসিতা খুশি। কেন বলো তো? ইপসিতার ফেভারিট ময়দার রুটি ফাইনালি পেয়েছে সারা পাহাড় ঘুরে। এই ফালতু বকিস না তো তুই, ভুলভাল বকে না গো। সোম লাচ্ছা পরাটা খাবে, তো আমি বললাম আমি আর পরোটা খাবো না, আমার জন্য রুটি যদি ময়দার পাওয়া যায় করে দে, তো সেটাই দিয়েছে, আর কিছু। তো সব ঠিকঠাকই হচ্ছে বল, সেটা বল, যেটা চাইছি সেটাই পাচ্ছিস। কাঞ্চনজঙ্ঘা চাইলে কাঞ্চনজঙ্ঘা দিলি, এখন এরকম একটা সুন্দর আমি চাইনি, সুন্দর ভিউ সময় রুম চাইলে রুম পেলি। কাঞ্চনজঙ্ঘা আমি চাইনি, কারণ আনএক্সপেক্টেড, আমার চাওয়াই উচিত না কাঞ্চনজঙ্ঘা। দাঁড়া, এক নম্বর ভিউ সমেত রুম পেলি, বৃষ্টি মেঘলা সেটা পেলি, রোদ উঠলো সেটাও পেলি, কাঞ্চনজঙ্ঘা পেলি, এখন ময়দার রুটি। ও তারপর তাওয়া ফিশ, সেটাও ওর হয়েছে ফিশ, সেটা তো আমি নিজেই বললাম। তো এখানে মোটামুটি আমাদের ডিনারটা দেখে নাও। চিকেন বাটার মশলা 2 পিস করে, খুব একটা বড় পিস না। আর আমার মনে হচ্ছে এদের আইটেমটাও মানে খাওয়া দাওয়া ঠিকঠাক, তবে নট আপ টু দ্য মার্ক। কি বলিস? না না, আপ টু দ্য মার্ক খাওয়া দাওয়া এটা বলিস না, একটু এক্সপেন্সিভ। এইটাই এক্সপেন্সিভ মানে আমি বলছি যে পরিমাণটা একটু কম, প্রাইস অনুযায়ী খাবারটা আরো কোয়ান্টিটি বেশি হতে পারতো। ঠিক আছে, তুমি কোথায় বসে চাইছো সেটা তো দেখো। তো এখন ডিনারটা করি, প্রচুর খিদে পেয়েছে। কিন্তু কিছুই হয়নি, বলেছিলাম যে মেকআপ তুলবো, এই করবো ওই করবো, এখন খাবো, খেয়ে উঠে তারপর মেকআপ তুলবো, কালকে জামা কাপড় নামো। আমি বললাম কালকে রাত 8টায় বেরোনো, এই সকাল 8টায়, সকাল 8টায় বেরোনো, আমি জাস্ট ওটাই বলছিলাম তখন। আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে ভালো, বৃষ্টির আওয়াজ পাওয়া যাচ্ছে, ভালো বৃষ্টি হচ্ছে, তো ওতে আরো ভালো লাগছে। তো ওই জন্যই আমরা রাতে এখন আর বাইরে নেই, ঘরেই আছি। তো চল আমি খাচ্ছি বাবা, তুই কি করবি দেখ। এটা দেখিয়ে দিই, এটা রুটি আর পরোটা।